ঘটনাটা আবার কল্যাণ থেকে বলি, শুনেন আপনারা। আমি তখন ছোট, এমন এক মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার চারপাশে শুধু আড়া জঙ্গলে ভরা আর একদম নির্জন এলাকা। ওদিকে মানুষের বসবাস আবার একটু কম। আমি কিন্তু আমার ওদিক দিয়ে দিনের বেলা মানুষজন চলাফেরা করতেও একটু ভয় পেত। হ্যাঁ, কথাটা বললাম হলো, আমি মাদ্রাসায় পড়ি, রাতের বেলা আবার কেউ বাহির হই না। ওই দিনকে আবার আমার প্রস্তাব জোরে করে চাপ দিয়েছে। ওই সেই চিন্তা করে বললাম যে প্রস্তাব যেহেতু চাপ দিয়েছি, আমি তো রাতে দেখতে পারবো না, প্রস্তাবটা করেই আসি। আবার আমাদের বারিন্দার যে গেটটা, সেই গেটটা আবার তালা লাগানো থাকে রাত্রের বেলা। মানে ওই চিন্তা করে আমি এবার গেলাম ভেতরে ডেস্কের উপর থেকে চাবিটা নিয়ে আমি গেলাম তালা খুলতে, যে প্রস্তাব করে আসি। রাত্রেবেলা কয়েকজনকে ডাকলাম, কেউ ওঠে না। ঠান্ডা দিন, শীতের দিন, সবাই তো আরামের ঘুম ঘুমাচ্ছে, কেউ আবার ওঠে না। মানে আমি ভাবলাম কি, যে কেউ যেহেতু ওঠে না, এখন তো আমার অনেক চাপ দিয়েছে, আমি ছেড়ে দিব, খোলাই রাখতে পারবো না। এই জন্য আমি আবার চাবিটা নিয়ে একাই গেলাম, সাহস মনের মধ্যে সাহস রেখে একাই গেলাম। হ্যাঁ, একাই গিয়ে তালাটা খুললাম, তালা খুলে তালাটার দিকে আটকায়া আমি সামনেই বসছি প্রস্তাব করা, দরজার সামনেই প্রস্তাব করার জন্য বসছি। কারণ আমার ওই মাঠ পার আছে, মাঠ পার ওই পাশে আবার একটা গোরস্থান আছে, গোরস্থানের সাথে আমাদের বাথরুম। তাই মাঠ পার হয়ে যেতে অনেক সময় লাগবে, এতটা সময় আমি হেঁটে যেতে পারবো না। তাই এই জন্য আমি সাইডে বসলাম একটু প্রস্তাব করার জন্য। আমার প্রস্তাব করা শেষ, মাঠের ভিতরে আমি চেয়েছি, মাঠের মধ্যে দেখলাম যে দানবের মতো অনেক বড় কি যেন দাঁড়িয়ে আছে। তখন তো আমার মনের ভিতরে একটু ভয় ঢুকে গেল। ভয়টা হলো যে এটা কি মাঠের উপর দাঁড়িয়ে আছে, আবার আমাদের বারান্দার যে লাইটটা আছে সেই লাইট আবার সব দেখাও যাচ্ছে। তখন আমি আবার একটু ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে ভয়ে ভয়ে আবার কিছু ব্যবহার করছি দাঁড়ায়া। হঠাৎ করে দেখলাম যে ওই দানবের মতো জিনিসটা আমার দিকে এগিয়ে আসছে। আমি তো আরো ভয় পেয়ে গেছি, কি এর কিছু না, কি এর কি কিছু কিছু হালাই কে ধুমধ। আরে আমি দৌড় দিয়ে ঘরের ভিতরে যাওয়ার প্রবেশ করার আগেই যখন আমি ঘরের দরজায় পা দিয়েছি, এমন যেন একটা আওয়াজ হলো, মনে হলো যে আমাদের বারান্দার গেট মনে হয় খুলে নিয়ে গেছে গা। এখন তো আবার সবাই সজাগ হয়ে গেছে। হ্যাঁ, কি হইলো, কি আওয়াজ হইলো, কি আওয়াজ হইলো, সবাই ওইটা বলছে। পরে তো আমি তো ভয়ে কাঁপতেছি, হুজুর আবার